আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুধু ঘোষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনি কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন।
খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর, মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কোন সমাহার কে দিল রে লতার কাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু, শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জমের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আমি রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। যারা রাস্তায় আছে ভাই একটু ভিতরে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগাছা থানার অন্তর্গত হাজী আব্দুল মালিক সরদার হাফিজের মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডক্টর আফম খলিলুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আজাদি সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা
পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তিক যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত ওয়ালা সরলা আমেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছে। সেই মহান রবের দরবারে সিজদাবরত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ বাহার নিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি করেছে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। কি আপনারা বেজার? না বুঝে তুলেছেন তাই না? এই সাইডেও কিছু বসার ব্যবস্থা করেছেন, তারা রাস্তায় আছে, ওদেরকে একটু কাছে গেছে, একটু কাছে গেছে। যে ভাইরা চোখে তালে হাত তুললে বলেন তো সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ঠিক কি? আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সাপ পোকা, তেরা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বলা যান তো মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে যেন না লাগে, হাত না মারা। অনেকে চোখে তালে বলে ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল বলে আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলে আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলে আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলে আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুইটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কর্ণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রদ্ধাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র পরের কথা বলার আশায়।
এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not see any political art because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত ইসলাম, জাসদ, মাসদ, চরমনে, আটশো, জানবেগে, ফুরফুরা, হাজারে ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, কোন ফোরাম, সুসমাজ, বুজুর্গরা, এলজিবিটি, ডেমোক্রেটিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশের কত দল? বিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান্দে, চাচার হাতে বুলে ধরায় দিয়েছে। কথা ঠিক কিনা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানক, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু দিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ না খেয়ে ফেলায় দিয়েছে। এরকম সন্তান আমাদের আছে না নাই? পরের দিন সকালবেলা আবারও ডাক্তার সাহেবের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন দিতে, আমি ছেলের পিতা, বলে না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে। বাজান, তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে পিসি ছিল ওইটা খাই নাই। সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। ওরাই তখন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি মিষ্টি এসে বলবে হুজুর হাঁকান একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করে ঘুষি দেবে যা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করে ঘুষি দেবে যা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে টাকার মনে দূরে সুগারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে পর্দার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা?
যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কর্মের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার পিঠে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কর্মের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে রাখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, সোজা করেন, হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন মাতাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যায় প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন, এতিমখানা বাচ্চাদের জন্য প্রাণ ভরে দান করবেন। কয়েকজন হাফেজের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিলাম, তাদের মহব্বত ভালোবাসে সবাই দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই যাচ্ছে, সবাই একটু মেহরবানি, কই আপনারা লোকজন কই? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 2-1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। যারা 5-10 হাজার 1-2 লাখ টাকা দেবেন আমার হাতে দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। আসেন দরবের ভাইরা আমার, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, কই কি এগুলো স্বেচ্ছাসেবক কই আপনাদের? তাড়াতাড়ি ভিতরে পাঠাতেন, মহিলা পেটে লোক পাঠাতেন। আমার মা বোনদের বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন এই মাদ্রাসার জন্য। আমি জানি যশোরের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা, তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই একটু প্রাণ করে দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর হস্তে দান করেন। সবাই একটু প্রাণ করে দান করেন, সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 800, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5-6 লাখ যা পারেন দেন। আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে বাস করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। 2 প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান ছিল। আব্দুল হাই জামতলা 1000 টাকা দিয়ে তার স্ত্রী মারা গেছে। আব্দুল হাই জামতলা বাড়ি, স্ত্রী মারা গেছে, দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার প্রিয়তম স্ত্রী কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দেন। জোরে বলেন আমিন। খালি জীব পড়ায় দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই। 500,000 টাকা 2,000, 5,000, 10,000 টাকা দেবেন এমন ব্যক্তি কেউ নাই। আসেন ভাই 500,000 টাকা দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসার জন্য কি নাম ভাই? আব্দুল হালিম ভাই, তার বোন মারা গেছে নাকি? বোন মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনা হয়। আব্দুল হালিম ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আব্দুল হালিম ভাইয়ের দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। তার বোন অন্ধকার কবরে চলে গেছে, তার বোনের কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেন বড় ভাই কি নাম? রফিকুল ইসলাম পানিসারা। রফিকুল ইসলাম পানিসারা, নগদ 3,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রফিকুল ইসলাম না বাপের মেরামত করছে একখান কাম, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। হাসানুজ্জামান পানিসারা করছে বাবা কাম সারা, বাবা মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনা। আপনার সন্তান এখানে পড়ে, মারহাবা কর। হাসানুজ্জামান শেখ আল্লাহর বান্দা, নগদ 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দের শামিল করেন, এদের আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দেন। জোরে বলেন আমিন। আসে আসে দরদিরা আমার, দিয়া ধর বসে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলে ভাই কোলে করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকা বলা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন আমিন। ভাই 2-1 মিনিটের মধ্যে 500,000 টাকা যারা দিবেন মুসাফিরের হাতে একটু নিয়ে আসেন ভাই, দিল থেকে দোয়া করে দেবো। আসেন, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। কত টাকা পয়সা দুনিয়ার পিছনে আমরা ব্যয় করি, বিড়ি সিগারেট খাই, মাসে 5-10 হাজার টাকা খরচ হয়। দেন না বাজান, সবাই দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই প্রাণ ভরে দেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে টাকা নেন, রাস্তায় যারা দুতলায় বসে আছে ওনাদের কাছে নেন, জি ওনাদের কাছেও নেন। হ্যাঁ, মহিলা পেটের লোক পাঠাইছেন, মহিলা পেটের লোকজন পাঠায় দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, খুব দ্রুত গতি। কিনা আব্দুল সুবহান 500 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এই যে ব্যাগ এখানে করেন, এক জায়গায় করেন, জি। যারা কালেকশন করতেছেন ব্যাগগুলো মঞ্চে পাঠায় দেন, দেন দেন, এখানে দেন, এখানে দেন। মশিয়ার মালঞ্চি 1000। মশিউর রহমান মালঞ্চি, আল্লাহর বান্দা, নগদ 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। অনেকে 500 টাকা, একজন 500 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধন বসে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোলে ভাঙে কোলে করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। সবাই প্রাণ ভরে দান করে, সবাই একটু মহব্বত ভালোবাসায় দান করে, দিনই প্রতিষ্ঠানে মহব্বত। জি জি, সবাই একটু মেহরবানি করে দেন। আল্লাহ সবাইকে দান করে, তৌফিক দান করে। জোরে বলুন আমিন। ভাই আর দেওয়ার মতো কেউ নেই, 500,000 টাকা। আসেন আসেন, এ কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না? নাই? আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআনের সুপারিশ আল্লাহ ভাগ্যে জুটায় দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা 2-1 মিনিটের মধ্যে আল্লাহর কোরআনকে মহব্বত করে ভালোবেসে রুহুল আমিন 1000 টাকা। রুহুল আমিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আমি মুসাফির, আপনাদের জন্য দিল থেকে দোয়া করে দেব, বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। কোরআনের সুপারিশ আল্লাহ যেন ভাগ্যে জুটায় দেন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন মৃত্যু না দেয়। আমি মুসাফির তাহাজ্জুদ পড়ে ওই 30 জন বান্দার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। বলেন তো কোরআন কয় পারা? 30 পারা। এই 30 পারার জন্য এক এক পারার জন্য 1000 করে টাকা। 30 জন আল্লাহর বান্দা কে কে দেবেন? আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায়া দেন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ যেন মৃত্যু না দেয়। মুসাফির আমি আপনাদের জন্য দোয়া করব। কে কে আছেন এক পারার জন্য 1000 করে টাকা? হাত তোলে। কর্তৃপক্ষের ভাইরা যাবে, নামগুলো লিখে দেবে।
মনসুর ভাই এক পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। এবার 2 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মহব্বতে। কি নাম ভাই? কি নাম? আব্দুল মান্নান ভাই। তার কই এই যে লেখছে নাম লেখছে আব্দুল মান্নান ভাই। দ্বিতীয় পারা আল্লাহ কবুল করেন, কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায় দেন। 3 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কে আছে যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ মাহবুবুর রহমান। আল্লাহর কোরআনকে ভালোবেসে 3 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছে 4 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মহব্বতে মুসাফির আপনার জন্য দোয়া করবো বাজান। কি নাম বলেন? কত টাকা পয়সা কত দুনিয়াতে খরচ হয়ে যায় ভাই। কি নাম? হাশেম আলী তরকারি বাজার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 4 নাম্বার পারা হয়ে গেছে। 5 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে ভাগ্যবান ব্যক্তিকে হাত তোলেন, হাত তোলেন। সোনার ভাই আমার, কলিজার ভাই আমার, হাতটা তোলেন। কি নাম বলেন? 1000 টাকা 5 নাম্বার পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে। কি নাম? বোরহান। 1000 টাকা মাদ্রাসায় পড়ে। মাশাআল্লাহ বোরহান। 5 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 6 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহর কোন বান্দা খুব দ্রুত দিলে দেন, না দিলে আলোচনা চলে যাবে, আর কষ্ট দেব না। কি নাম বলেন? কি নাম ভাই? হাতটা তোলেন। শোনো ভাই, দুনিয়ার সম্পদ টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে, একটু দিলটা নরম করে। সিরাজুল সারের দোকান 1000 টাকা 6 নাম্বার পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। 7 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কোন বান্দা 1000 টাকা দেন। শোনা ভাই আমার দেন। অনেক ফুলের চাষ আপনারা করেন, কোটি কোটি টাকা ফুল বিক্রি করলেন 14 ফেব্রুয়ারিতে। বাংলাদেশে প্রায় 300 কোটি টাকার উপরে ফুল বিক্রি হয়েছে। এই টাকাগুলো গেল কোথায়? সবাই একটু প্রাণ করে দেন। খালি গরম আছে ভাই, আছে কে আছেন বলেন? 6 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি না দেবেন না? বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় 30 জন চাইলে পাই নাই। আপনাদের এখানে পাবো কিনা আল্লাহ জানে। আল্লাহর কোরআনকে ভালোবেসে রসুলের সুপারিশ ভাগ্যে জুটবে, আমি দোয়া করবো ভাই। ওই যে চাচা মিয়া কি না? হ্যাঁ আতিয়ার রহমান। বাসা কোথায়? আচ্ছা আপনারা চিনে নেন ওনার বাসা কোথায় দেখেন হুজুর। 1000 টাকা 6 নাম্বার পারা জন্য আল্লাহ কবুল করেন। 7 নাম্বার পারা 1000 টাকা মরহুম হাজী নূর বক্সের ছেলে, মরহুম হাজী নূর বক্সের ছেলে 1000 টাকা এক পারার জন্য 7 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলেন আমিন। এবার 7 পারা হয়ে গেল। 8 নাম্বার পারা আল্লাহর কোরআনকে মহব্বত করে। কি নাম? খুব দ্রুত গতিতে কি নাম? জাহাঙ্গীর স্যার বলেন কি নাম? আছেন কেউ আছেন? হ্যাঁ না আর কেউ নেই না? সভাপতি সাহেব দিবেন কাশেম সদির আলী 1000 টাকা। জি জি কি নাম? কাশেম আলী একজন। এক পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন। 8 নাম্বার পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 9 নাম্বার পারার জন্য 1000 টাকা। কি নাম বলেন ভাই? দেন, দিলে দেন, না দিলে বয়ান করি, চলে, কষ্ট দেওয়া যাবে না। আছেন কেউ? আছেন দেবেন? না না মাগরিব পর্যন্ত না। 9 নাম্বার পারার জন্য রফিকুল ইসলাম বাকরা 1000 টাকা আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 10 নাম্বার পারার জন্য যান। এই যে কি নাম ভাই? মোহাম্মদ জিয়াউর রহমান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যাক 10 নাম্বার পারার জন্য 1000 টাকা ভাই। 1000 না 500 করে দেন, 500 করে দেন। এরকম কেউ নাই যে হুজুর আমরা 1000 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আমি 500 দেব। ওকে 11 নাম্বার পারার জন্য 500 টাকা নেব। তরিকুল ইসলাম 1000। এই যে তরিকুল ইসলাম 11 নাম্বার পারা 1000 টাকা আল্লাহ কবুল করেন। এই বাবাজি 500। কি না? হ্যাঁ 500 টাকা। কি না? আক্কা ছেলে। এ ভাই ও হুজুর আক্কা ছেলে 500। 11 নাম্বার পারা 12 নাম্বার পারা হয়ে গেছে। 13 নাম্বার পারার জন্য 500 টাকা ভাই, 500 টাকা দেন, পরে দেবেন আস্তে আস্তে। বলেন 13 নাম্বার পারার জন্য 500 টাকা আল্লাহর কোন বান্দা দেবেন? হাতটা তোলেন। শোনা ভাই আমার মহব্বত করে হাত তোলেন। নাই 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 13 নাম্বার পারার জন্য 500 টাকা দেওয়ার মতো কেউ নাই। 1000 লাভ 1000
কি বিদ্যুৎ 1000 13 বার আল্লাহ কবুল করেন, লাভলু 1000 14 বার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 15 নাম্বার পারার জন্য 500 টাকা, কুতুব ভাই 1000 15 নাম্বার পারা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রিজাউল ভাই 500 টাকা 16 পারা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই কিনা ওই যে টাকা দেবেন নিয়ে আসেন, নিয়ে আসেন 17 নাম্বার পারার জন্য। মঈনুদ্দিন সর্দার 2 পারার জন্য, তাহলে 17 18 হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হাত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন, জোরে বলেন আমিন। 19 আর 20 নাম্বার পারার জন্য 500 টাকা 1000 টাকা যা খুশি দেন, বলেন 19 আর 20 কি না? এই যে ভাই 19 পারার জন্য নিয়ে আসে বাবা, নিয়ে আসে তাড়াতাড়ি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 19 পারা হয়ে গেছে, 20 পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কেউ আছে 21 পারার জন্য 500 টাকা, মাত্র 500 দেন, নবীর ঘর মাদ্রাসায় দেবেন, একটু মহব্বত আর ভালোবাসায় দিলটা নরম করে। দরদের ভাইয়ের আমার কেউ আছেন? নাই, ঠিক আছে 20 তাজ্জুদ আলী 21 পারার জন্য 1000 আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আর 9 জন মানুষ 500 টাকা 1000 টাকা, ভাগ্যবান কি আছে? কি না কি মাহবুর ভাই 22 পারার জন্য 500 টাকা 1000 টাকা যা দিয়েছেন আল্লাহ কবুল, নিয়ে আসে বাবা, টাকা নিয়ে আসে। 2 পারা 2000 কি নাম আপনার? ভাই নাম লেখেন গো, কামরুজ্জামান 2 পারার জন্য, তাহলে কত হলো? 22 পারা হয়ে গেছে, 23 24 হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একজন 500 24 25 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর 5 জন আলহামদুলিল্লাহ, মাঝখানে আছেন, দিলে দেন, না দিলে চলেন, আলোচনা চলে যায়, আর কষ্ট নেই। আরেকজন 500 26 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মাহবুর বদখানা কত দিল? আলমগীর 500, আলম ভাই 500, হ্যাঁ 26 27 জামালউদ্দিন 1000 500, আচ্ছা আল্লাহ কবুল করেন। 27 পারা 28 পারা হয়ে গেছে, সাদিকুর রহমান 29 পারা হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। আর একজন শের ভালো যার সব ভালো যার ভাগ্যবান 30 পারার জন্য 1000 টাকা, ওই যে হাত তুলছে, ওই যে ভাইও হাত তুলছে, উনিও 30 পারা, ও আল্লাহ কবুল করেন। কেরামত 500 আল্লাহ কবুল করেন। ভাই আমার 30 পারা 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন। এনামুল কামার পারা 30 পারার জন্য 1000 আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে আপনাদের মাদ্রাসা আপনারা লিখে দেন, ভাই সময় খুব কম, এখন 4টে বাজে 5টা পর্যন্ত আলোচনা হবে, 45-এ নামাজ না, 4:45-এ নামাজ, আজকে একটু 5টায় পড়ুন, 15 মিনিট কম বেশি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? নড়াচড়া কেউ করবেন না, 1 ঘন্টা আছে, আসলে একটু এলোমেলো হয়ে গেছে, কি করবেন? আমি তো টাইম মতোই আসছি, আমি 1:45-এ এলাকায় আসছি, কথা কি বুঝতে পারছেন? একটু আগে ভাগে দিলে, লম্বা সময় পাইলে আলোচনা ভালো হয়, তারা উড়ো করে ওয়াজ হয় না, কথা কি বুঝতে পারছেন? আর দিনের বেলা একটু এলোমেলো হয়, মানে নিন, এটা নফল। রাতের বেলায় মাহফিল করে শান্তি, কথা বোঝেন নাই? এই যে গতকালকে তালায় আমি মাহফিল করলাম রাতের বেলায় সাতক্ষীরায়, 2.5 ঘন্টার মতো কথা বলেছি, রাত তো কারো বাবার না, কথা বোঝেন নাই? 10:30টায় তুলে দিছে, আমি 1টায় ছেড়ে দিছি, তাহলে কত? 2.5 ঘন্টা। তো এই জন্য সময় রাতের বেলায় ভালো, নিয়ে আসেন, কে কয় আসবে? সবটা দিনের বেলায় যশোরে ভালো, আপনারা দিনের বেলায় ভালো, যশোরে বেশিরভাগ দিনের বেলায় মাহফিল হয়, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে, তাই না? এটাই ভালো, রাতের বেলা অনেক ব্যস্ততা থাকে, ঠিক আছে? আর কথা বাড়াবো না, টাকাগুলো নেন ভাইয়া, টাকাগুলো এক জায়গায় নেন। না আমি আনবো, জি ভাই, জি শোনেন, ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, একটু মনোযোগ, এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা, সূরার নাম হজ। বলে তো কি না? বললেন না, সময় আছে, আপনি নিতে থাকেন, বসেন।
নর্মালিটা দিয়ে দিই কন্ট্রিবিউট করি তারপরে আপনার সম্মানের তো আমি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান আলহাজ ডাক্তার আফম খলিলুর রহমান, উনি তো মাদ্রাসার সাথে লেগেই আছেন বরাবর, সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, অনেক দেন। তারপরে আজকের মাহফিলে সভাপতি ওনার স্ত্রী এবং ওনার পক্ষ থেকে আজকের মাহফিলে 30,000 টাকা জোরে মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন, জোরে বলেন আমিন। তার প্রিয়তম স্ত্রীকে আল্লাহ ফাতেমার উত্তরসূরি হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নম্বর সূরা বললাম? 22, জোরে 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 22। সূরাটির নাম কি বললাম? হজ। মোট আয়াত আছে 78টি, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 35। কত নাম্বার? 35। কথা কয় লাগে এর যুবক ডিসকভার গাড়ি আছে না 135, খালি 100 বাদ দাও, থাকে কি? কথাকে বোঝা গেল যুবক? ভালোই তো বোঝে নাকি? আয়াত নাম্বার কত? 35। যদিও আয়াত একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আমি দেখি তো 4টে শেষ করতে পারি কি, যদি সম্ভব হয় বলবো, না হলে 2-1টা তো বলাই লাগবে, তাই না? চলেন, কত নম্বর আয়াত? 35। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে একটু মুহাব্বতে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাশীল দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। গরম পানি চাইতে চাইতে জীবন শেষ হয়ে গেল। এমন জায়গায় আছি আনার আগে খুবই